গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা, উঠেছি অনেকক্ষণ আগে। আজকে যাব আসানসোল। দিদি সব কাজ করছে, দিদি কাজ প্রায় কমপ্লিট। আর একজন কেসেই যাচ্ছে, এতদিন খালি পায়ে ঘুরেছে, এখন কাশি হয়েছে। অ্যাকোয়াগার্ডে জলটা ভরে গেছে গো। কি এই কালকেই তো দিলাম। এই ঘরটা সম্পূর্ণ অন্ধকার, আর জানলাপত্র খুলবো না, কেননা 12:30টার মধ্যে বেরিয়ে যাব। তো জানলা খুলে কোনো লাভ নেই। এখন এই ঘরে বিছানা আর প্রাপ্তির ঘরে বিছানা তুলে দিই। এখন ভালোই হয়েছে, সবার ঘর সব আলাদা। প্রাপ্তির ঘর একটা, প্রীতির ঘর একটা, আমাদের ঘর একটা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মশারি তুলে দিই। এই ঘরে বিছানা তুলে ওই ঘরে বিছানা তুলে তারপর রেডি হয়ে যায় ছটপট করে। হাজবেন্ডের হুকুম, কফি করো। তো দুধ কফি হচ্ছে আপাতত। দুধটা এখনো ফোটেনি, ফুটুক। এখানে চিনি রেডি করে রেখেছি। যাক বাবা, ভুলভাল দিয়েছি। বেশি চিনি খায় যে, তাকে চিনিটা না দিয়ে আমি নিয়েছি। প্রীতি আমার স্নান হয়ে গেছে, লক্ষ্মী পুজো হয়ে গেছে, প্রীতিরও স্নান হয়ে গেছে। ওরা আর জল খাওয়া খাবে না, একবারে ভাত খেয়ে নেবে। একবারে ভাত খেয়ে নিয়ে বেরোবে ওরা। কারণ এখন যদি ওরা খায় তাহলে ওরা আর খেতে পারবে না দুপুরে। মানে খাওয়া 1টা-1:30টার বাস, তো অন্তত 12:30টার মধ্যে খেয়ে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে 1 নম্বরের উদ্দেশ্যে। তো যাই হোক, চলো দুধটা উদলাক, কফিটা করে হাজব্যান্ড আর আমি কফি খেয়ে নিই। তো প্রীতি এখন রেডি হচ্ছে। আইলাইনার পরছিস বাবা? আইলাইনার থাকবে? এদিকে সর্দি হয়েছে, নাক টানছে, দেখো সমানে ফসফস করে। আবার আইলাইনার পরছে। কেন এইভাবে ওষুধ মুড়ি মুড়কির মতো তুই খেয়ে নিস ফাটাফাট? লিভারে গিয়ে এফেক্ট। কে খেতে বলেছিল? কে খেতে বলেছিল তোকে খেয়ে নিয়েছিস? দাদুর সাথে কথা হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, দাদুর সাথে কথা হচ্ছিল, দাদু খেতে বলে যদি পট করে খেয়ে নিলি। দাদু তো ওষুধ খুব ভালোবাসে খেতে, পটাপ্পাট ওষুধ খায়, নিজের কাছে মুড়ি মুড়কি মতো ওষুধ থেকে ওষুধ খায়। এই আয়নাটা ভীষণ ময়লা হয়েছে, ভিতরে আয়নাটা পরিষ্কার করতো। আমিও রেডি হয়েছি। তো আমি রেডি হয়ে গেছি, প্রীতিও রেডি হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া হয়নি। প্রাপ্তি এখন গোপালকে করাচ্ছে, স্নান করাচ্ছে। গোপালের আজকে 7 তাড়াতাড়ি স্নান হয়ে যাচ্ছে। কি সব কিছু মা লাগবে। ওমা চোখটা খুললে যে 2 বোনের মা মা ডাক শুরু হয়। সারাদিন যতক্ষণ না রাত্রেবেলা চোখ বন্ধ করবে ততক্ষণ চোখ বন্ধ এ করে যাবে, মা 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 করবে। চলো গোপাল, তোমাকে জামাটা পরিয়ে দিই। তো গোপালকে জামা পরিয়ে দিয়ে ভাত খাই। ভাত খেয়ে বসে থাকি। হাজব্যান্ড গেছে একটু ব্যাংকের কাজে, আসুক তারপর হাজব্যান্ডকেও খেতে দেবো। চুলটা ভিজে বলে খুলে রেখেছি পিছনে একটা ব্যাগ লিপ দিয়ে। বারান্দায় যা জামা কাপড় ছিল সব তুলে দিয়েছে, কিন্তু ভাঁজ করা হয়নি, স্তূপাকার হয়ে রয়েছে চেয়ারের উপরে। এসে ভাঁজ করবো, এখনও ভাঁজ করতে পারবো না, কেন খাওয়া দাওয়ার পরে 4-5টা বাটি ঘটি থাকবে, সেগুলো আমাকে ধুতে হবে, ধুয়ে যেতে হবে, নাহলে গন্ধ হয়ে যাবে। তো যাই হোক, চলো গোপালকে জামা কাপড়টা পরিয়ে নিই। এদের ভাব ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার অদ্ভুত লাগে বন্ধুরা। খুবই ভাব ভালোবাসা। এখন খেতে বসেছে দেখো 2 বোনে। প্রাপ্তি যেন একদম ঢলেই পড়লো দিদিভাইয়ের উপরে, মানে কত কথা। তারপর যখন ঝগড়া শুরু হবে, বাবা খাচ্ছে না, গল্প করছে, হাসছে। আর প্রাপ্তির চুলটাকে দেখে আমার মনে হচ্ছে জাস্ট কাঁচিটা দিয়ে নিয়ে এসে না বন্ধুরা ঘ্যাঁচ করে কেটে দিই। আমার এখন সময় রাগ হয় প্রাপ্তির চুলের উপরে। চুলের নেয় না যত্ন, আশ্রাতে চায় না। যতবার চুল বেঁধে দিই ততবার চুলটাকে খুলে দেয়, জানো না, টান মেরে। ওর নাকি মাথা ব্যথা করে চুল বাঁধলে। কোথাও শুনেছো চুল বাঁধলে মাথা ব্যথা করে? বাবা দুইজনে এখন কত ভাব ভালোবাসার গল্প। দেখো মাকে নিয়ে এখন আলোচনা চলছে, মানে আমাকে নিয়ে 2 বোনের আলোচনা চলছে। বাবা 2 বোনের কত অতীত নিয়ে গল্প চলছে বন্ধুরা এখন। এই খা, তো কথা না বলে খা। প্রাপ্তি খাওয়াবে না, চুলটা বাঁধতে হবে, বাবা এসে তাড়াহুড়ো মারবে তখন।
দাঁড়াবে। ওটা তেলা কচু গাছ, ওটা তেলা কচু গাছ। ওর ফল হয়ে গেছে, তেলা কচু গাছটা মরে গেছে, ফল হয়েছিল, ফলটা লাল হয়ে গেছে, সবুজ ফলটা লাল হয়ে গেছে। ছোট পটল হয়, পটলটা একটা কিছু হয়, তারপরে আবার ওটাকে বীজ হয়, কেটে হয়, তারপরে আবার লাল গোলাপের মতো ফুল। লাল গোলাপের মতো ফুল হয়নি, লাল গোলাপের মতো পটলটা হয়ে গেছে, লাল রঙের হয়ে গেছে। লাল নরম নরম দেখা যাচ্ছে যে ফুল। যা পেরে নিয়ে যা। চলো বন্ধুরা, ওরা কতক্ষণে খাই। তো নিয়েছি আর তোমাদের জলের বোতল নিয়েছি। এই গোপালকে নে রে ভাই, গোপালকে ফেলেই চলে যাচ্ছি আমরা। তো আমি যাচ্ছি নিচে দাঁড়াতে, অটো বা টোটো ধরতে হবে। টোটো, অটো ধরলে হবে না, টোটো ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধর ঢুকিয়েছিস। কেন পড়বে? আমি কি তোর মতো লেপ দিই নাকি পড়ে যাবে? যাচ্ছি তো নিচে টোটো দাঁড় করাতে। পয়সা থাকলে নিবি, পয়সা না থাকলে নিতে হবে না, পয়সা থাকলে নিয়ে। এইটুকুনি প্যাকেজ দিয়ে বেরোতে পারি না, এত বড় মোটা শরীরটা আমার। তার মধ্যে রয়েছে সাইকেল টাইকেল সব এখানে। টোটো চলে গেল, চলে গেল, যা টোটো চলে গেল। একটা টোটো দাঁড়িয়ে থাকি, দেখি টোটো কখন আসে, তখন দাঁড় করাতে হবে। ঠিক আছে, এখন মিষ্টি নিতে। কি হয়েছে? বাবা তো মিষ্টি, বাবা মিষ্টির প্যাকেট নিজে নেবে বললো নাকি? এইভাবে কে নিয়ে যাবে? একটা বড় প্লাস্টিকে দাও, এভাবে নিয়ে যাওয়া যায় নাকি? ব্যাগ কোথায়? মেজো কাকা বললো ব্যাগে নেবে। ব্যাগ কোথায় নিয়েছি আমি? এ তো গোপালের ব্যাগ। হ্যাঁ, এভাবে কে ঝুলিয়ে নেবে? হ্যাঁ, একটা বড় প্লাস্টিকের মধ্যে দাও। দে দে, তোমার আর কোথায় ব্যাগ? তুমি এমনি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দাও, আপাতত ঝুলিয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। আরে ফ্ল্যাটের কাজ শেষই হচ্ছে না, ফ্ল্যাটের কাজ চলছে তো চলছে। কি হলো? কি চিৎকার করে কথা বলে? কাকে হ্যালো বললো? হ্যাঁ, ফোন করেছো ওইভাবে দূরে ফোন আর চিৎকার করে কথা বলছো? হ্যাঁ, তুই আরো রোগা হয়ে গেছিস। আমাদের দোকানে মিষ্টি না, এটা আমাদের দোকানে মিষ্টি না। চলো, এটা রসমালাই। আরো কি কি নিয়েছে বলেছিল না? শুধু রসমালাই তো বলেনি, একটা তিনটেই রসমালাই। তাহলে তিনটে তিন রকমের নেই তো এখানে, তো রসমালাই মারছে মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ফোন নিয়ে সবাই খুব ব্যস্ত। কেউ চুরি করবে না আমাদের এখানে, চলবে আমাদের সব সৎ লোক এখানে। এরা খুব ভয় পাচ্ছে, আমি বাবা সরিয়ে একটুখানি। চলো বাসে ওখানে যাওয়া। এসেছি এখন বাস স্ট্যান্ডে। কি হয়েছে? চা খাবে? পুতুল বলছে এভাবে নিয়ে যাচ্ছি না বন্দি করে। মা গোপাল সব বলছে, চেপে বলে না কথা। আমার বড় ওনাকে চা খাওয়াতে নিয়ে গেছে, চা খাওয়াতে নিয়ে গেছে, নিজের সিগারেট খাচ্ছে বসে বসে। তুমি এত খুশি খুশি কেন? ও খুশি লোক বলছে না, খুশি নয়। গোপালে গোপাল, হ্যাঁ ঠাকুর। তো চলো যাওয়া যাক। তো বাস স্ট্যান্ডের এখানে হঠাৎ করে চোখে পড়লো এই পুতুলটা।
তো দেখো কি সুন্দর করেছে কায়দাটা। আমি না এরকম পুতুল এই প্রথম বাস স্ট্যান্ডে খেয়াল হলো আমার। এতদিন ধরে এয়ারপোর্টে আসছি কিন্তু এটা দেখিনি। রেস্টুরেন্টে ঢোকার কথা বলছে, দেখো হাত নাড়িয়ে নাড়িয়ে। তো আমি এটা চট করে ভিডিও করে নিলাম। তো আমাদের বাস চলে এসছে, তো বাসে চেপে পড়েছি। আমি আর প্রীতি চেপেছি, একসঙ্গে বসেছি। আর আমার কর্তামশাই আর আমার ছোটো মেয়ে একসঙ্গে বসেছে, কেননা আমার ছোটো মেয়ে হচ্ছে ওর বাবার বেস্ট ফ্রেন্ড। তা ওই জন্য সবসময় বাবার সাথেই বসে। দেখো পিছনে বসেছে ওর বাবা আর আমার ছোটো মেয়ে, আর আমি আর প্রীতি একসঙ্গে, কেননা আমি আর প্রীতি হচ্ছে বেস্ট। একটু সুন্দর করে বানাবে। হ্যাঁ, নোংরা দেখ, মাছি ফাছি বসছে। দেখ এ দেখ, এখানে সব জায়গায় মাছি বসছে। তিন জায়গায় বানাও। শক্তিগড়ে নেমেছি বন্ধুরা। অল্প ঝাল, বেশি ঝাল দেবে না। না, এমন জায়গায় এসে দাঁড়িয়েছে কিছুই পাওয়া যায় না। শক্তিগড় থেকে এগিয়ে এসে দাঁড়িয়েছে, শক্তিগড়ে দাঁড়ায়নি। একটা কোন কপালে এসে দাঁড়িয়েছে ব্যাং, কিচ্ছু পাওয়া যায় না। এখানে মুড়ি মাখা নিচ্ছি। এটা আচার দিও। হ্যাঁ, না ছোলা মাখা খেতে হবে না। ছোলা মাখা, ছোলা মাখা, হ্যাঁ না, ওদেরকে জিজ্ঞাসা করা কি আছে। চলো মুড়ি মাখা নিয়ে নিই। বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণ আগে, 7:15 নাগাদ। 1 ঘন্টা হতে চললো বাড়ি ঢুকে গেছি। তো এসে কফি খেলাম। আমারও কফি কেটে যায়, আমার মায়ের কফিও কেটে যায়। তো আমার বর বলেছে কালকে নাকি কফি বানানো শিখিয়ে দেবে। আর জানো একটা কি হয়েছে, এই দেখো আমি চুড়িগুলো, এত সুন্দর চুড়িগুলো কিনলাম। আমার জল লেগে চুড়িগুলোর গিফট পেয়েছি আমার বড় ছোটো মেয়ের কাছ থেকে। তো ছোটো মেয়ে চুড়িগুলো কিনে দিয়েছিল। দেখো চুড়িগুলো সব সুতো কিভাবে উঠে গেল। এই দেখো সব সুতো, এই দেখো এই দেখো সুতো সব উঠে গেছে। এরকম রাগটা ধরে বলো। তো যাই হোক, এখানে কোনো ঠান্ডা নেই। আর আমার বাবাকে দেখে আমার হাসি পাচ্ছে। মোজা পরেছে বাবা, আমার মাফলার পরেছে। ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমার। স্ল্যাক্স, মোজা, স্ল্যাক্স, মাফলার, ওই স্ল্যাক্স, লেগিংস, সরি। ওই দেখ উলিকটের ভিতরে একটা, বাবারে এইটা আসতে করো না। আর আমার বরকে দেখো কিরকম খালি গায়ে রয়েছে, একটা গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে রয়েছে। খাওয়া হয়ে গেছে, এখন মায়ের সাথে গল্প করছি। আর আমার ছোট মেয়ে আসার পর চোখের মধ্যে যে কি ঢুকেছিল কে জানে, তারপরে মাথা ব্যথা করছিল। এখন সে এই যে ঘুমিয়ে পড়েছে, কম্বল গায়ে দিয়ে সে ঘুমাচ্ছে এখন। আর আমার হাজবেন্ড বসেছে এখন টিভি দেখতে, খবর নিয়ে। সারাক্ষণ যখনই ঘরে থাকে টিভি দেখে, খবর আর না খেলা। তো এখানে এসে সেরকম খবর আর এখন দেখছে খেলা, খবর দেখছে না, খেলা দেখছে। আর আমি আমার মায়ের সাথে এখন গল্প করছি। আমার মাটা বুড়ি হয়ে গেল, আমার বাবাটা বুড়ো হয়ে গেল। সব পাকা চুলগুলো কেউ কলপ করেনি। অবশ্য কোনো অকেশন নেই, কলপ করবে কি করে। হ্যাঁ, আমার না, আমার ভিতরে এখানে একটা দুটো পাকে, তারপরে আমি কাঁচি দিয়ে ঘ্যাচ করে কেটে দিই, কাঁচি দিয়ে। সামনেরটা আমার মাথায় আছে, ভিতরে এইখানে আছে না। চলো মায়ের সাথে গল্প করি। মেয়েদের বিয়ের পর নিজের ঘরটা নিজের থাকে না। এই দেখো, আমার বিয়ের আগে কিন্তু এই ঘরটা আমি শুতাম মা বাবার সাথে, ঠিক আছে। এখন আমার দাদা শোয়। আমি আমার ঘর থেকে দাদাকে সরিয়ে দিলাম, তুই বেরিয়ে যা, এখন এটা আমার ঘর, আমি শোবো এখানে। দাদা বেরিয়ে গেছে, আমরা এই ঘরে শুই। যখন আসি আমরা এই ঘরেই শুই। দাদার তখন স্থান হয় ডাইনিংয়ে। এই যে আমার বর এসে বলছে নাও না বিছানা করে। বিছানা করছিলাম, মা বললো তুই পারবি না, দাঁড়া, না দেখে নিলে পারবি না। তো মা আমার বিছানা করছে। মশারিটা ওই কোনার, ওইটা তোমরা ভেবো না আমি শুধু ভিডিও করছি। আমি বিছানা করতে গেছিলাম, ওই যে কোনার মশারির ওখানে হুকটা দেখছো, ওইখানে আমি আটকাতে পারি না কিছুতেই, ওই জায়গাটাতে। এটা নিজের ঘর হলে পারতাম, কিন্তু এইখানে কেমনভাবে হুকটা সিস্টেমটা করা আছে আমি পারি না। তো যা খুশি একটা দিয়ে দাও, আমার ঘুমালেই সকাল হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, চলো মশারিটা টাঙিয়ে দিই। মা পারবে না, মাই টাঙায় অবশ্য, এখানে তো মাই করে, আমি আমার বাড়িতে করি। তো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার দেখা হবে।